वक्रतुण्डं कञ्जङ्खं कुम्भकण्ठं स्मितशोभगमुखं सादरनेस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकालवसनं वसितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं जुगतिशतविक्रं ब्रह्मगोपालवेशं हे कृष्ण करुण सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो नैविशरण्ये गत वैगुण्ये विस्तृतपुण्ये सकल जनमान्ये श्रीमद्भागवती प्रसंगे भक्तालमोर्षननन्दन उग्रस्वमनिततशोतमुष्टामि सुताशङ्कादिशक्तिशास्त्रमामुनि अधिके गङ्गातिरस्ता श्रीमद्भागवती प्रसंगे भक्ता श्रीमद्बादरायण सुखदेव गोस्वामी सुता ब्रह्मशापगस्तराजाधिराजपुरी की ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय শ্রীমদ্ ভাগবত সুধী ভক্ত মন্ডলী মায়েরা বাবারা ভাই বোনেরা ও কচিকাতা সোনামণিগণ আজকে স্বর্গীয় মাখন কর্মকারের বাড়িতে শ্রীমদ্ ভাগবত পাঠ হতে যাচ্ছে। মাখন কর্মকার জীবিত থাকতে আমি এক নাগাড়ি 17 বছর পাঠ করে গেছি। পুরানো সেই দিনের কথা বলবি কি রেহায়, সুখে দুঃখের কথা কব প্রাণ জোড়াবে তাই। যাদের ল্যাংটা দেখেছি তাদের ধুতি পাঞ্জাবি পরিয়ে তিলক দিয়ে ভাগবত মাথায় দিয়ে আসলে আজকে তাদের নেতৃত্বেই নতুন করে ভাগবতের সূচনা হল। এই সুবর্ণজনিতে শীতের রাত্রে যারা এসেছেন শ্রেণী মতো আমি জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, প্রাণ ভরা আশীর্বাদ ও ভালোবাসা। শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধে আছে এই পৃথিবী দিয়ে একজন ধ্বংস হয়ে যাবে, ইসলামেও আছে ফানা হয়ে যাবে। সেই করুণ দৃশ্য, সেই ধ্বংস হওয়ার পদধ্বনি
আমরা চোখের সামনে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সুমানি, চিডর, আয়লা, নার্গি কয়েকদিন পূর্বে কি জন্য গেল? করুণা তো গেছেই, ডানা করুণা, নেপালে ভূমিকম্প, আমেরিকায় বনি শিকার, ভারত বাংলাদেশের বন্যা, আমেরিকা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইসরায়েল গাজার যুদ্ধ, প্রতিনিয়ত শত শত হাজার হাজার লোক ক্ষয় হচ্ছে। জানি না এর শেষ কোথায়। এটা কলির শেষের কথা বলা হয়েছে, এটা তো কলির শেষ নয়, কেবল আরম্ভ। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বিহারী হরি ভুলিতে এসেছিলেন খ্রিস্টপূর্ব 3200 বৎসর, ঋগ্বেদ সংহিতায়। আজ হতে 5224 বৎসর। 5200 বৎসরের মতো কলির আগমন হয়েছে। তাতে প্রথম অবস্থায় যা দেখতে পাচ্ছি, আমাদের নেক্সট জেনারেশন যে কি দেখবে ভাবাই যায়। তবে একটা কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নবে ভক্ত প্রণশ্যতি। জগতের ধ্বংস সকলেরই হবে, কিন্তু আমার ভক্তের ধ্বংস হবে। মা যেমনি সন্তানের মলমূত্র কেচে বুকে ধারণ করেন, ভগবান বললেন আমিও তদ্রূপ আমার ভক্তের পাপ তাপ ধুয়ে মুছে আমার বক্ষে ধারণ করি। গলা থাকবে কি করে? শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যাকার সবচেয়ে বড় ব্যাখ্যাকার রাধা বিনোদ গোস্বামী। শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ ব্যাখ্যাকার জগদীশ চন্দ্র বসু, মানিকগঞ্জ। চৈতন্য চৈতামৃত ব্যাখ্যাকার ডক্টর রাধা গোবিন্দ নাথ। উনি ফেনী অঙ্কের টিচার ছিলেন, ফেনী কলেজের। ফেনী কলেজের অঙ্কের টিচার হয়েও তিনি যে অনেক বড় শ্রী চৈতন্য চরিতামৃতে প্রণেতা কবিরাজ গোস্বামীর লেখা থেকে উনি যে ব্যাখ্যা দিয়েছেন, আমরা 3 খণ্ডে পড়েছি, আদি মধ্য অন্ত। এখন 6 খণ্ডে বেরিয়েছে,
কলকাতা কলেজ স্কয়ার মার্কেটে মহেশ পাঠাগার, তাও অনেক সময় অ্যাডভান্স করতে হয়, তারপরে পাওয়া যায়, এত চাহিদা। আদিলীলায় উনি একটা কলমে লিখেছেন, যে জিহ্বায় হরিকথা হয় না, যে জিহ্বায় উলধ্বনি হয় না, সে জিহ্বা ভেগ জিহ্বা সম। ভেগ, ভেগ অর্থ কি? ব্যাং। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বড় বড় ব্যাং গ্যা গু করে পেট ফোলায়। এতে কি হয়, ওর ওই ঘ্যাগু ঘ্যাগু ওর আওয়াজে ওর কাল সর্প গর্তের থেকে বেরিয়ে এসে ওকে আহার করে। ওর কালকে ডাকে ব্যাং, ওর কালকে ডাকে, ওর কালকে সর্প, সর্প ওকে ধরে আহার করে। ব্রাহ্মণে করে ভোজন, বৈষ্ণবে করে সেবা, সর্পে করে আহার, আর রাক্ষসে খায়। যে জিহ্বায় হরিধ্বনি হয় না, উলধ্বনি হয় না, শুধু বিষয় কথা হয়, তার ভাবতে হবে সে মহাকালকে ডাকছে। এই কথাটা না বললে এত বড় জুকাল। আমরা যে মৃত্যুর পদধ্বনি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিছু কথা বলতে গেলে বর্তমান পরিস্থিতির রাজনৈতিক কথা আসবে, আমি বলবো। আমাকে বিভিন্ন জায়গা থেকে নিষেধ করেছে, আপনি এই সময়ের কথাগুলি পাঠে বলবেন না। কালও আমার রাত্রে ছোট বোন বরিশাল কাশীপুর জমিদার ঘরে বিয়ে হয়েছে, সে কাল রাত্রেও বলেছে, দাদা তুমি যে সমস্ত উচিত কথা বলো এখন একটু বন্ধ করো। যাই হোক, আমরা যা চোখে এখনো দেখতে পাচ্ছি, এটা লক্ষণ খুব ভালো। তবে সবাই মনে রাখবেন, কংসের অত্যাচারে যখন মুনি ঋষিগণ অন্য রাজ্যে পলায়ন করেছিল, অক্রূর পালায়নি। জননী জন্মাভূমির স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও গরীয়সী, শ্রেষ্ঠ। তেমনি আমাদেরকে জন্মভূমিতে থাকতে হবে এবং একত্রিত হয়ে থাকতে হবে। আমরা আদর্শ লিপিতে সীতানাথ বসাকের বইয়ে পড়েছি, গুরুবাক্য শিরোধার্য নাই। একতা সুখের মূল। আমরা একতাবদ্ধ না, একতাবদ্ধ হয়ে বাস করতে হবে। মহামতি কৃষ্ণ ভক্ত অক্রূর কংসের অত্যাচারে পালায়নি। সে বুঝিয়েছে রাত্রি যত গভীর হবে, ভোর হতে আর দেরি। অত্যাচার যত বেশি হবে, আমাদেরও ভাবতে হবে।
আমি আজকে আলোচনায় যাচ্ছি 10ম স্কন্ধে 13 অধ্যায় প্রথম শ্লোকে শ্রী শুক উবাচ সাধু পৃষ্টং মহাভাগ তয়া ভাগবত উত্তম এই রাজা পরীক্ষিত, তোমার প্রশ্ন সাধু, তুমিও সাধু। শ্রীগীতায় আছে পরিপ্রশ্নে নস্যে বয়া। কাউকে যদি প্রশ্ন করতে হয় তাকে আগে সেবা করতে হবে, সেবা করে তারপরে প্রশ্ন করতে হবে। প্রশ্নটা যদি বক্র হয় উত্তরটাও বক্র হবে, আর সেবা দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে সঠিক উত্তর পাওয়া যাবে। আমি জানি, তবু একটু অন টেস্ট করলাম খুঁজা দিয়ে, যে দেখি উনি জানি কিনা, ভালো উত্তর পাওয়া যাবে। সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বললেন, তোমার প্রশ্ন সাধু, সেই জন্য তুমিও সাধু। চাল ডাল তরি তরকারি বিক্রি হয় কিসের মূল্যায়নে? বাটখারা, রসগোল্লা। ননী দত্ত এসে তার পাশে তার আত্মীয় রসগোল্লা বেসে, যদি না বলি তাহলে বলবো রসগোল্লার কথা তো বলবো। ফল কিসে মূল্যায়ন হয়? বাটখারা। আমাদের জামা কাপড় মূল্যায়ন হয় কিসের দ্বারা? বাটখারা। কিসে? মিটারে। ডিজেল, অকটেন, পেট্রোল ওজন হয় কিসে? লিটার। মানুষের ওজন হয় কিসে? বাটখারা, মিটারে, লিটারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে একজন ব্রাহ্মণ গিয়েছে, বলছেন, বিদ্যাসাগর মহাশয়, আমি খুব দারিদ্র, আমাকে কিছু ভিক্ষা দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে ফেললেন, তোমার আকারেই বুঝতে পেরেছি। ব্রাহ্মণ, এটা তো চেহারাটা একটু ভালোই হয়, কারণ আমরা যজমান বাড়ি শিষ্য বাড়ি ভালো ভালো খাই, জমের খাওয়া খাই, আমাকে তো চেহারাটা ভালোই। চেহারা দেখতেছি। আবারও জিজ্ঞাসা করলেন, আমার আকারে কি বুঝতে পারলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, এ ব্রাহ্মণ, তুমি হবে শিক্ষিত পণ্ডিত, তা না হয়ে তুমি হয়েছে মূর্খ। তুমি বলবে আমি দরিদ্র, তা না বলে তুমি বলেছ আমি দারিদ্র।
আকার একটা বেশি না? এই আকারেই বুঝতে পেরেছি তুমি মূর্খ ব্রাহ্মণ, সারা জীবন তোমাকে ভিক্ষা করে খেতে হবে। মানুষের মূল্যায়ন তার হয় কথাবার্তার, চাল চল। সুখদেব গোস্বামী পাদ দেখলেন রাজা পরীক্ষিত, তিনি সবাইকে বলছেন গায়ত কৃষ্ণ গাথা, অন্য কোনো কথা না, কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা মধুর কথা, এই কৃষ্ণ কথা মধুর কথা, এ কথা শুনলে যা কথা মধুর কথা, এ কথা শুনলে যায় জীবে সকল ব্যথা, কৃষ্ণ কথা মধুর কথা, কৃষ্ণ কথাই কথার কথা, আর কথা সব মাথার ব্যথা। কৃষ্ণ কথা বললে হয় আলাপ, বিষয় কথা বললে হয় প্রলাপ। কোন বন্ধু বান্ধবের কাছে যদি প্রতিদিন বাড়ি বোমা কি করলো, ছেলে কি করলো, শাশুড়ি কি করলো, শ্বশুর কি করলো, এগুলি যদি বলেন শুনবে না, এড়িয়ে চলে যাবে। আর যদি বাড়িতে কোনো বন্ধু একটা গ্রন্থ নিয়ে এসে বসে, বাড়িওয়ালা যদি বাড়িতে থাকতেও না পারে, ঢাকায় যদি কোনো কাজ থাকে, তাহলে নাতি নাত করলে বলে যাবে একটু চন্দন ঘুষে রাখিস, একটা মালা গেঁথে রাখিস, আমার বন্ধু আসবে, ওকে একটু চন্দন পরিয়ে মালা গলায় দিয়ে উলধ্বনি দিয়ে যারা কৃষ্ণ কথা বলে তাদেরকেও বিমুখ করে, আর যারা শুধু বিষয় কথা বলে তাদেরকে সবসময় অ্যাভয়েড করে চলতে হবে। কারণ ওই কথা শুনতে শুনতে অপরাধ জন্মাবে, আর কৃষ্ণ কথা শুনতে শুনতে হৃদয় পবিত্র হয়ে যাবে। সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বললেন গায়ত কৃষ্ণ গাথা, ফুৎকার করলেন সুখদেব গোস্বামী, সাধু সাধু কৃষ্ণ মহারাজ, তুমি যে কৃষ্ণ কথা রূপ অমৃত আস্বাদনে তৎপর, এই জন্য প্রথম কথাটা বললেন সাধু, দ্বিতীয় কথাটা বললেন পরম সৌভাগ্যশালী, তৃতীয় কথাটা বললেন উত্তম ভাব। এই যে আপনারা কৃষ্ণ কথা শুনতে এসেছেন, সেই ব্যাস আসনে বসে সুখদেবের মতো করে আমিও দূর দূরান্ত হতে আগত যারা এসেছেন
এই শীতের রজনীতে এত কষ্ট করে আমিও তাদেরকে বলছি আপনারা সাধু। বিভিন্ন সময় বিভিন্ন শব্দের উদ্ভব হয়েছে। যেমন রাজা পরীক্ষিতের সময় সুখদেব গোস্বামী বললেন সাধু, তেমনি ব্রিটিশ সরকার এদেশের জমিদারদের বলতেন বাবু। আপনারা অনেকে আমার ঔরঙ্গাবাদ গিয়েছেন, ঔরঙ্গাবাদ বাবুর বাড়ি দেখেছেন। আমি ছোটবেলায় মেজ বাবুকে দেখেছি, বড় বাবুকে দেখিনি। ছোট বাবু 68-এ তার জীবন নষ্ট করবে, জীবন হানি করবে এরকম একটা সংবাদ পেলেন। কে তার জীবন নষ্ট করবেন তারই প্রতিপালিত সে চেয়ারম্যান, কনভেনশন মুসলিম লীগ করত, আয়ুব খানের দল, কনভেনশন মুসলিম লীগ। সে ছোট বাবুকে হত্যা করে ওই বাড়ি গ্রাস করবে। সে বুঝে শুনে, তখন ময়নট, ঢাকার থেকে ময়নট স্টিমার ঘাট ছিল, সে স্টিমারে চড়ে গোয়ালন্দ গেল, গোয়ালন্দের থেকে ট্রেনে শিয়ালদা গেল, শিয়ালদার থেকে অল্প একটু দূরে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বাজার বলা হয়, 135 নেড়ে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে আমি সে বাড়িতে 1974-এ যখন প্রথম ইন্ডিয়ায় যাই সেই বাড়িকে বাবুকে দেখতে গিয়েছিলাম। সামনে, রাস্তার সামনে বৈঠকখানা, বৈঠকখানায় বসে মেজবাবু আর বড় বাবু গল্প করছে। এদিকে একটি গর্ভবতী মেয়ে বউ, সে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। বড়বাবু বলছে ওই গর্ভে ছেলে হবে, ছোট বাবু বলছে ওর মেয়ে হবে, আরে মেজবাবু বলছে ওর মেয়ে হবে। বড় বাবু ছোট বাবুর মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। তখন পেয়াদা দিয়ে সেই মেয়ে মহিলাকে নিয়ে সে অন্তঃপুরে নিয়ে গেল। অন্তঃপুরে নিয়ে তার পেট ফেলে দেখা হলো ছেলে না মেয়ে। তারপরে তাকে গুম ঘরে ফেলে দেওয়া হলো। এই যে এখন আমরা শুনছি আয়না ঘর, গুম ঘরে তাকে ফেলে দেওয়া হলো। তাদেরকে কি বলা হতো? বাবু। নাকের ডুগায় ছোট সাদা চশমা থাকতো, ফিলফিলা ধুতি পরতো, ইন্ডিয়ান গিলা করা পাঞ্জাবি গায়ে দিত, মুখে চুরুট থাকতো। আজকাল আমাদের মায়েরা ছেলে মেয়েদের বাবারে বাবু ডাক শিখায়। বাবু বলে, বাবা না বলে বাবু বলে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তাঁরা বিধবা বিবাহের প্রচলন করেছিলেন। কিছু গুণী ব্যক্তি তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বললেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছেলেকে বিধবা বিবাহ করেছিলেন। কিছু গুণীজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে যে বললেন, বিদ্যাসাগর মহোদয়, আপনি তো বিধবা বিবাহের প্রচলন করলেন, ওই বিধবার যদি পূর্বের ঘরের কোন সন্তান থাকে তাহলে পরের ঘরের স্বামীকে তার ওই পেটের আগের ছেলে কি বলে ডাকবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, যেহেতু জন্মদাতা পিতা না, বাবা বলবে না, বাবু বলবে। মায়েরা, আপনারা যারা ছেলে মেয়েদেরকে বাবারে বাবু বলা শেখাচ্ছেন, ওটা কি আগের ঘরে নিয়ে এসেছেন? সাবধান, সংশোধন হয়ে যান। কালকার সকালবেলার থেকেই ছেলে মেয়েকে বাবু না বলে বাবা ডাক শিখান। বাবু। তেমনি বিভিন্ন সময় বিভিন্ন ভাষার উদ্ভব হয়েছে, শব্দের উদ্ভব হয়েছে। ৭১ মুক্তিযুদ্ধে পাকিস্তানের আর্মিরা আমাদের খুঁজত, মালায়ন কাহা, কইছে মালায়ন, আমাদেরকে মালায়ন বলত। এখনো কিছু লোক আমাদেরকে মালায়ন, ওই রেস্টে নেই। ৭৪ প্রথম যখন আমি ইন্ডিয়ায় যাই, তখন ইন্দিরা গান্ধী জীবিত। আনন্দবাজার পত্রিকায় দেখলাম হেডিং এ লেখা, বিহারে মালায়নদের উপর নির্যাতন। ব্র্যাকেটে ছোট অক্ষরে লেখা, অনুন্নত, অনগ্রসর, অশিক্ষিত, নিম্ন জাতি, তারা হচ্ছে মালায়ন। অনুন্নত, অনগ্রসর, অশিক্ষিত, নিম্ন জাতি, তারা হচ্ছে মালায়ন। যারা আমাদের মালায়ন বলে, জরিপ করে দেখুন, আমরা মালায়ন না, আমরা অনুন্নত, অনগ্রসর, অশিক্ষিত, মূর্খ জাতি না। যারা আমাদেরকে মালায়ন বলে তারাই অনুন্নত, অনগ্রসর, অশিক্ষিত, মূর্খ জাতি। জরিপ করে যদি দেখা যায় তাহলে তারাই মালায়ন। ইদানিং আবার আরেকটা শব্দ বাইরেছে, বরিশাল আমি রিক্সায় উঠেছি, লংঘাটে যাব, ভোলার পথে। আমাদের রিক্সাওয়ালাটাকে আর একটা রিক্সাওয়ালা বাজিয়ে দিয়েছে। আমার রিক্সাওয়ালা ওই রিক্সাওয়ালাকে গালি দিচ্ছে। কি যেন এই যে নতুন আইছে আমাদের দেশের উদ্বাস্ত রোহিঙ্গা, গালি দিতেছে, শালা রোহিঙ্গা নাকি নেই। এইরকম বিভিন্ন সময় বিভিন্ন শব্দ উচ্চারিত হয়েছে।
শব্দের মধ্যে সমস্তের ঊর্ধ্বে সুখদেব গোস্বামী পাদ যেটা বললেন সেটা সর্বক্ষেত্রে বরণীয়, নমস্য প্রণম্য, সেটা হলো সাধু। সাধু সবাই হতে পারে না। আমরা অনেক সময় অনেকে বলি সাধুকর্তা কোথায় যাচ্ছেন, সাধুকর্তা কেমন আছেন। মহাপ্রভু বললেন, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান সাধু। যাহার মুখেতে সদা শুনিবে কৃষ্ণ নাম, যাহার মুখেতে সদা শুনিবে কৃষ্ণ নাম, তাহাকেও জানিবে তুমি বৈষ্ণব প্রধান সাধু। মহানামব্রত ব্রহ্মচারী উনি স্বামী বিবেকানন্দের পরে উনি চিকাগো শহরে হিন্দু ধর্ম সম্মেলনে উনি বক্তব্য দিতে গিয়েছিলেন। মহানামব্রত ব্রহ্মচারী উনি চিকাগো শহরের থেকে লন্ডনে আসলেন। একটা বনের মধ্যে যদি একটা চন্দন বৃক্ষ হয়, তাহলে সেই চন্দন বৃক্ষটা চতুর্দিকে সুরভিত হয়ে পড়ে। বলা ঠিক না? অরঙ্গবাদ পদ্মায় ভেঙে যাবার পরে নন্দদুলাল গোস্বামী হাসনাবাদ এসেছে। আগে জিজ্ঞেস করতো আপনার বাড়ি কোথায়, তখন বলতো কলাকুবা বান্দুরা। এখন অনেকেই বলে হাসনাবাদ, কারণ হাসনাবাদের নামটা নন্দদুলাল গোস্বামীর জন্যই ছড়িয়ে পড়েছে। আমার রাধা গোবিন্দ এসেছেন বিধায় হাসনাবাদের নামটা ছড়িয়ে পড়েছে। একটা চন্দন বৃক্ষ যদি একটা বনের মধ্যে জন্মায়, সেই চন্দন বৃক্ষে সারা বনরাজি সুরভিত করে, সুগন্ধে ছড়িয়ে দেয়। মানুষের মধ্যে একজন বৈষ্ণব সন্তান যদি মহানামব্রত ব্রহ্মচারী লন্ডনে আসলেন পরে ওনার নামটা ছড়িয়ে পড়লো। চিকাগো শহরে বক্তৃতা দিয়ে এসেছে মহানামব্রত ব্রহ্মচারী। তো ওনার কাছে বিভিন্ন জন আসতেন, বিভিন্ন ধর্মের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের লোক আসতেন ওনার কাছে প্রশ্ন করতেন। উনি বিভিন্ন ভাষায় তো বিভিন্ন ভাষায় ওনার কাছে প্রশ্ন করতেন। উনি আমাকে খুব ভালোবাসতেন। আমার সঙ্গে শেষ দেখা হয় মহাপ্রভুর 500 বৎসর পূর্তি অনুষ্ঠানে, 500 বৎসর তিরোধান পূর্তি অনুষ্ঠানে উনি বাংলাদেশে পরিক্রমায় এসেছিলেন। ওনার সঙ্গে ছিলেন সিলেট চিহট্টের মহাপ্রভুর বাড়ির যে চার্জে আছেন নিকুঞ্জ বিহারী ব্রহ্মচারী গোস্বামী। ওনার সঙ্গে ছিলেন চিটাগাঙের শান্তি সুধা সেন।
উনার সঙ্গে ছিলেন পিটিআই প্রধান নরেন্দ্রনাথ ঘোষ ঠাকুর। আমি তখন বরিশাল কাঠপট্টি রোড তৃপ্তি টেলার্স বসন্ত কর্মকারের ঘরে, উনিও উঠেছেন কাঠপট্টিতে জ্ঞান শাহর ঘরে। জ্ঞান শাহ মহানামৃত ব্রহ্মচারীর শিষ্য। উনি বললেন গুরুজি, আমরা যার পাঠ প্রতিনিয়ত শুনি এবং ভালো লাগে, উনিও কিন্তু বরিশালে আছেন, উনাকেও কি বক্তা হিসাবে আনবেন? কে? নন্দদুলাল বসছে। মনে কিছু কাগজ নিয়ে উনি লিখলেন, কাগজটা আমি হারিয়ে ফেলেছি, পর্দা ভাঙনের পরে কাগজটা হারিয়ে গেছে। গুরুজি তৎকালীন সময় ব্রহ্মণ্যবাদ প্রতিহত করে মহাপ্রভু সর্বস্তরে গুরুত্ব অর্পণ করেছেন। এই প্রসঙ্গে আপনার বক্তব্য ঠিক করে বিকাল 4টায় ধর্মরক্ষিণী সভাগৃহে আসেন। কালীবাজার পত্রটা পেলাম। এখন আমার যারা শিষ্য তারা চিন্তায় পড়ে গেলেন যে মহানামৃত ব্রহ্মচারীর সামনে গুরুদেব কি বক্তব্য রাখে। তখন আমাকে বসন্ত কর্মকার বসন্ত সাহা বলছে, বাবা কোনো গ্রন্থ লাগবে? হ্যাঁ, গ্রন্থ তো অবশ্যই লাগবে, তবে জ্যান্ত গ্রন্থ লাগবে। জ্যান্ত গ্রন্থ কি? আমি বললাম তাড়াতাড়ি সেবা দেবা করে 4টায় তো সভা, 3টার পরেই যেন আমরা জ্ঞান সার বাড়িতে যেতে, জ্যান্ত ভাগবতের কাছে। আমরা 4-5 জন গেলাম। উনি আমাকে দেখেই চিনতে পেরেছে, বললেন জ্ঞান এক ছড়া মালা আনো তো। আমি বললাম মানামজি এই পর্যন্তই শেষ, আর কিন্তু কোনো আপনার শিষ্যকে উপদেশ দিবেন না। জ্ঞান শাহ এনে আমার গলায় মালা পরিয়ে দিলেন। আমি উপর হয়ে মহানামৃত ব্রহ্মচারীকে প্রণাম করলাম, উনিও দেখলাম উপর হয়ে আমাকে প্রণাম করলেন। যার কিছু লেখা দেখে আমরা জনসমাজে বলি, তিনিও উপর হয়ে আমাকে প্রণাম করলেন। আমি বললাম ছিছি, আপনি কি করলেন? উনি বললেন গুরুজি, আমি তো ব্রাহ্মণ কুলে জন্মাই নাই, আপনি গোস্বামী কুলে জন্মগ্রহণ করেছেন, আমি আপনাকে প্রণাম করি নাই, আপনার বংশকে আমি প্রণাম করি। ওনার কাছে বিভিন্ন জন আসতেন, একজন আসতেন প্রতিদিন বিভিন্ন প্রশ্নে জর্জরিত করতেন। উনি একদিন তাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো প্রতিদিনই দেখছি, আপনার তো নামটা আমার জানা হয় নাই, আপনার নাম? তো উনি বললেন আমার নাম হিলি সাহেব। আপনি কোন ধর্মের লোক? উনি বললেন আমি খ্রিস্টান ধর্মের লোক। আপনি কি গির্জায় যান? আমাদের এখানে তো গির্জা আছে, গিয়েও আছে, হাসনাবাদ তো আছে, তুতাইলও আছে, খ্রিস্টানরা গির্জায় যায়। ওনাকে প্রশ্ন করলেন আপনি কি গির্জায় যান? উনি মাথা নামিয়ে লজ্জাবোধ করলেন এবং পরে কিছুক্ষণ পরে বললেন না, আমি গির্জায় যাই। কেন যান না? কেন যাই না তার উত্তর যদি চান, প্রথমে বলবো আপনারা যখন পূজা পার্বণ
বা ধর্মীয় কোন অনুষ্ঠান করতে হলে আচমন করে। মুসলমানরা অজু করে, আর খ্রিস্টানরা বলে পিতা পুত্র পবিত্র আত্মা। এই বলে ধর্মীয় অনুষ্ঠান করে। মহানম্বর ব্রহ্মচারী বললেন, আপনিও বলবেন পিতা পুত্র পবিত্র আত্মা, অসুবিধা কি? না, আমি ঈশ্বরকে পিতা বলতে পারি। আমার পিতা সমমর্যাদায় আমি ঈশ্বরকে বলতে পারি। কেন পারবেন না? যে আমার জ্ঞান স্বরূপে দেখেছি আমার পিতা মদ্যপায়ী ছিলেন এবং চরিত্রহীন ছিলেন। এই জন্য আমার মাকে দেখেছি প্রতিনিয়ত আমার পিতার হাতে টর্চারিং হতে, মদ খেয়ে এসে চরিত্রহীন অবস্থায় আমার মাকে কোনোদিন উনি না মেরে কিছু খেতেন। এক পর্যায়ে আমি তখন ছোট, আমাকে সহকারে মাকে ডিভোর্স দিল। আমাদের দেশেও পিতা মাতার ডিভোর্স হয় যদি শিশু অ্যাডাল্ট না হয়। তাকে কার কাছে দেয়? মার কাছে না, মার কাছে। হিলি সাহেব বললেন, জজ আমাকে মার কাছে দিয়ে দিলেন। আমার মা পরবর্তী সময় আমার মা, এই আমার মার কথাটা একটু পরে বলুন। তাহলে এখন বলুন, আমি কি করে ঈশ্বরকে পিতার আসনে বসাবো? এই জন্য পিতা